রাসূল তুমি আলোক শিখা গহীনাধর রাতে পথ দেখালে তুমি ওগো পথ দেখালে তুমি ওগো সন্দেহ নেই তাতে গহীনাধর রাতে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে যখন তার পক্ষ থেকে ওহী দিয়েছেন, বলেছেন মুসারে তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে উঠেছেন, সেখানে আল্লাহ ওহী দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহর পক্ষ থেকে ওহী দেওয়া দরকার, ডাক দিয়েছেন ইব্রাহিম নমরুদের আগুনের মধ্যে ঢুকো, সেখানে আমি তোমাকে ওহী দেব। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে গেছেন না? কোরআনে এগুলো আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কোরআনের সব খুলে খুলে আল্লাহ বলেছেন। এইভাবে এক এক নবীকে এক এক জায়গায় ডেকে ডেকে আল্লাহ ওহী দিয়েছেন, কিন্তু বিশ্ব নবীকে তা করেন নাই। বিশ্ব নবী যেখানে আল্লাহ ওহী পাঠিয়েছেন সেখানে আল্লাহ রসুল উটের পিঠে সওয়ার হয়ে কোথাও যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই কোরআনুল কারীমের ওহী নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। উটের পিঠেই আয়াত নাজিল হয়েছে। শুধু তাই না, বিশ্ব নবী তার ঘরের মধ্যে কম্বলের নিচে, কোথায় কথা কয় না, কম্বলের নিচে আল্লাহ সেখানেই আয়াত নাজিল করেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও আমার বন্ধু কম্বলওয়ালা। সুবহানাল্লাহ। কম্বল মুড়ি দিয়ে শোয়া, ওই কম্বল শুদ্ধই আল্লাহ আয়াত নাজিল করে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই আমার কম্বলওয়ালা। সুবহানাল্লাহ কন্যা। বিশ্ব নবীর ক্ষেত্রে নিজের সিস্টেম পরিবর্তন করেছেন। সবাই ভালো করে খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আসলেন, ওই সময় মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে জুতা। আল্লাহ ধমক দিয়েছেন মুসারে তোমারে তো ডাক দিছি আমি আমার পক্ষ থেকে ওহী দেওয়ার জন্য, জুতা নিয়ে পবিত্র উপত্যকায় পাহাড়ে কেন উঠলা? ধমক দিয়েছেন নাখলা আলাইক, জুতা খুলে ফেলো। এবার বলেন বিশ্ব নবী আরশে আজিমে আল্লাহর সাথে দিদার করেছেন না করেন নাই? বিশ্ব নবীর মেরাজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সেই কথা বলেছেন নিজে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিমে আল্লাহর সাথে দিদার করতে গেলেন, ওই সময় আরশে আজিমে বিশ্ব নবীর পায়ে জুতা। বারবার তাকান জুতার দিকে, আর মনে পড়েছে আল্লাহ তো মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকেছিলেন, পায়ের মধ্যে জুতা ছিল। আল্লাহ ধমক দিয়ে বলছে এই তাড়াতাড়ি খুলো, এটা পবিত্র উপত্যকা। আল্লাহ দেখলেন আমার বন্ধু বারবার জুতার দিকে তাকায়। আল্লাহ সাথে সাথে বললেন বন্ধু রে, আমি মুসা আলাইহিস সালামের মতো তোমাকে বলবো না জুতা খোলো। এই সাত আসমান সাত জমিন
সব কিছু আমি বন্ধু তোমার জুতার নিচে ওয়াকফ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাব এর 36 নম্বর আয়াত নাজিল করে দিলেন। জিবরিল এসে বিশ্বনবীর কাছে তেলাওয়াত করে জানিয়ে দিলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, যদি কেউ নিজেকে ঈমানদার হিসেবে দাবি করতে চায়, আল্লাহ বলেন যা, তারা মানবে তা, রাসূল বলেন যা, মেনে নিবে তারা তা। অর্থাৎ আল্লাহ এবং রাসূলের আদেশের বাহিরে যাওয়া যাবে না। যাওয়া যাবে? এবার তারপর নয় পারাবাসী বলেন, নামাজ পড়া কার হুকুম? এই যখন কথা কয় না, এর মানে রোগ আছে এটা এলাকায়। নামাজ পড়া কার হুকুম? সবাই বলেন নামাজ পড়া আল্লাহর হুকুম। একবার দুইবার না, 80 বারেরও বেশি আল্লাহ নামাজের কথা কোরআনে বলেছেন। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। আল্লাহ বারবার বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ভালো করে এবার কথাটা হৃদয়ের কান দিয়ে শোনেন। নামাজের কথা আল্লাহ কেন বললেন এতবার? আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? এই সবাই কথা বলেন, আমরা কি সবাই? যার নিজের প্রতি বিশ্বাস নাই যে আমি মুসলমান না, তার বলা দরকার নাই। যার বিশ্বাস আছে, বুড়া হোক আর জোয়ান হোক, বলা লাগবে আমরা সবাই কি? মুসলমান। সবাই বলেন মুসলমান। এই যে কিশোর গ্যাং গুলা বলেন, এই পাবজি গ্রুপ বলেন, এরা বললে তো আওয়াজ আরো বেশি হবে। আমরা সবাই কি? মুসলমান। ওই যে মুখ খোলে নাই এখনো। আমরা সবাই কি? মুসলমান। জোরে বলেন মুসলমান। আরো জোরে মুসলমান। ওরে ভাই, কয়েকদিন আগে 5 আগস্টের আগে আওয়ামী লীগ অস্থির, আমরা আওয়ামী লীগ করি, ঠিক না? হ্যাঁ বলতো কি না? এবার বলেন বেশি ভালো করে বলেন, আওয়ামী লীগ হইলে লাভ না মুসলমান হইলে লাভ? জোরে বলেন। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জাসদ আর বাসদ করেন, কবরে একটাও জিজ্ঞেস করবে না বেটা আওয়ামী লীগ ছিলা কিনা, বিএনপি ছিলা কিনা, জাতীয় পার্টি ছিলা কিনা, কিন্তু মুসলমান ছিলা কিনা জিজ্ঞেস আছে না নেই? যারা একেবারে ইসলামের কিছুই জানে না তারাও জানে কবরে 3টা প্রশ্ন হবে। কয়টা? কমন 3টা প্রশ্ন। মান রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? তখন কি বলা লাগবে? দিন কি? এর মানে আমি মুসলমান, এর মানে আমি মুসলমান। ওই পরিচয় সেদিন দেওয়া লাগবে ও বন্ধু। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, 5 আগস্টের আগে গ্রামে গঞ্জের ওয়ার্ড কমিটির 51 সদস্য বিশিষ্ট কমিটি আওয়ামী লীগের, ওর 51 নাম্বার সদস্যের ঠেলায় ও এলাকায় থাকা যাইতো না, ঠিক না? এত পাওয়ার, কি খুশি তার। আমরা ক্ষমতাসীন দলের লোক, 16 বছর চলছে আমরা ক্ষমতায়, ঠিক না? ও বন্ধু, 16 বছর থাকেন আর 36 বছর থাকেন, ওইটা আপনার গর্বের পরিচয় না। আমাদের গর্বের পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের গর্বের পরিচয় কি? মুসলমান। আজকে যারা ভাইয়েরা বিএনপি করেন, এটাও গর্বের পরিচয় না। জাতীয় পার্টির যারা আছেন, এটাও গর্বের পরিচয় না। আবার চাচা কাদের সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগ যারা করেন, এটাও গর্বের পরিচয় না। গর্বের পরিচয় হলো মুসলমান। কথা কয় না? মুসলমান। গর্বের পরিচয় কি? মুসলমান। এই যে আমরা মুসলমান, এটা আমাদের গর্বের পরিচয়। এবার বলেন তো, কুরবানির সময় নিজের যদি টাকা নাও থাকে, ধার কইরা দর করায় কিস্তি উঠায়া গরু খাইলেই তো মুসলমানই ঠিক থাকবে, তাই না? হ্যাঁ,
মুসলমানি ঠিক রাখার জন্য কিস্তি উঠায় হইলেও কোরবানি করা লাগবে, কারণ গরু না খাইলে তো মুসলমানি ঠিক থাকবে। এটা কি মুসলমানের পরিচয়? তরফপুর নয়পাড়াবাসী ভালো করে খেয়াল করেন, গরু খাইলেই মুসলমান হয় না, মাথায় টুপি দিলেই মুসলমান হয় না, মুখে দাড়ি রাখলেই মুসলমান হয় না, পাঞ্জাবি আর জুব্বা লাগালেই মুসলমান হয় না। এবার তো অনেক বেশি বেজার হইলেন, হুজুর কয়টা কি এবার বলেন তো দেখি। ভারতে এই যে নরেন্দ্র মোদী, কসাই মোদী, সন্ত্রাসী মোদী, ওর মুখে দাঁড়িয়ে আছে না নাই? জোরে বলেন। এখন দাঁড়িয়ে রাখলেই যদি মুসলমান, তাহলে তো ও বেটাও মুসলমান, তাই না? ও বেটা কি মুসলমান? জাতীয় আরে বিদ্রোহী জাতীয় কবি যারে বলা হইতো, নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। তার দাড়ি ছিল না? ছিল না? আরে আমি হুজুরের আর কয়টা দাড়ি, আপনাদের ইমাম সাহেবের আর কয়টা দাড়ি, আজকে সভাপতির আর কয়টা দাড়ি? আমাদের সবগুলা এক জায়গায় করলেও রবীন্দ্রনাথের সমান দাড়ি হবে না। ওই বেটা কি মুসলমান? তাহলে দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না। এবার দেখেন, আপনারা টিভিতে দেখেন, মোবাইলে দেখেন, পত্রিকায় দেখেন, খ্রিস্টানদের যারা পুরোহিত আছে, পাদ্রী আছে, এবার খেয়াল করেন, এদের যারা পাদ্রী আছে তারা কিন্তু পাঞ্জাবি ছাড়া, জুব্বা ছাড়া পরেই না। এখন আপনি যদি মনে করেন বড় জুব্বা লাগাইছে আর বিরাট বড় মুসলমান, তাহলে ওরেও মুসলমান ধরা লাগবে, ঠিক না? আসলে টুপি দিয়ে, পাঞ্জাবি দিয়ে, জুব্বা দিয়ে, এগুলা দিয়ে মুসলমানিত্ব হয় না, এগুলা মুসলমানের একটা পার্ট। তবে আল্লাহ রাসূল যেটা বলেছেন, কাফের আর মুসলমানের মাঝে পার্থক্য যেটা, তার নাম হলো নামাজ। তার নাম কি বলেন? আর একটু সহজ করে দেই, এখন দিন না রাত? এই যে অনেকে সন্দেহ আছে, কয় রাত না দিন, কোনটা কম, আবার হুজুরে ভুল ধরবো নাকি? এখন দিন না রাত? সবাই বলেন এখন দিন না রাত? রাতের পরে আসবে যেটা, সেটা কি? এখন যে রাত, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো অন্ধকার। রাতের বেলায় কি থাকে? অন্ধকার। অন্ধকার প্রমাণ করে রাত, আর দিন আলো প্রমাণ করে দিন। দিনের বেলায় গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়, রাতের বেলায় গোটা পৃথিবী অন্ধকার হয়ে যায়। রাত প্রমাণ করে অন্ধকারে, আলোয় প্রমাণ করে দিন। আমরা যে মুসলমান সেটা প্রমাণ করবে হলো নামাজ। কি জোরে বলেন? এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লিমান লা দীনা লাহু। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে দিন। এখন আমাদের ভিতর কিছু লোক আছে, কয় হুজুর নামাজটাই খালি পড়ি না, ঈমান কিন্তু মাগার ঠিক আছে, কয় কিনা? ও বন্ধু, আপনি এটা কথা যেই কথাটা বললেন, এটা হলো ধোঁকাবাজি। জুমার নামাজে সবাই আসার চিন্তা করে না, মসজিদ আর একটু বাড়ানো দরকার। আবার জুমার দিন শেষ, রাত আসছে, ফজরের সময় দেখে আরে এখনো কেউ আসলো না, একামত বুঝি হুজুরের একারি দেওয়া লাগে। কি এই রোগ আছে না নাই? আছে কিনা বলেন? তরফপুরবাসী বিনয়ের সাথে পায়ে হাত রেখে বলছি, আমার যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, নামাজ এতটা গুরুত্বপূর্ণ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে যখন দুনিয়া থেকে চলে যাবেন, ওই সময় কলিজার টুকরা হাসান আর হুসাইনের কথা বলেন নাই, কলিজার টুকরা ফাতেমার কথা বলেন নাই। বলেছেন আসসালাত 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 ওমা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। নামাজ ছেড়ে দিও না। এই তরফপুর নয়পাড়াবাসী, একটু অসুখ হইলে ডাক্তারের কাছে দৌড়ায় যায় আমরা, একটু অভাব অনটন দেখলে মেম্বারের পিছনে দৌড়াই, মেম্বার সাহেব আমার পরিবার পরিজন নিয়ে চলতে পারি না, একটা ভাতার কাট করে দেন। অথচ এই দৌড়াদৌড়ির কমায় দিয়া যদি রাতের গভীরে যাই নামাজটা বিছায় সুন্দর করে ওযু করে
যাই নামাজে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতাম, আল্লাহ ওয়ারশের মালিক, আমার সন্তানগুলো নিয়ে আমি ঠিক মতো চলতে পারি না, অভাব অনটন কাটেই না। আল্লাহ তোমার দরবারে তো অভাব নেই, তুমি আমারে দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও। আল্লাহ যদি কিঞ্চিত দিয়ে দিতেন, কোটি মেম্বার যা দিত তার চেয়ে বেশি হয়ে যাইত। আরে চেয়ারম্যানের কাছে যান, চেয়ারম্যান একটা কার্ড দিলে কি আপনি পাবেন? রাতের গভীরে সেজদা দিয়ে বলেন, আল্লাহ আমার অভাব দূর করে দাও না, আল্লাহ দাও, আল্লাহ দাও। এত দয়ার আল্লাহ। বিশ্বনবী বলেছেন, রাতের 1/3 পার হইলে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন, এসে বান্দাদেরকে ডাক দিয়ে দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, এই কি আছো অপরাধী, আমার কাছে চাও, গুনাহ করেছো মাফ চাও, আমি তোমারে মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, কি আছো রিজিকের পেরেশানি আছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমারে দিব। ও বন্ধু, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহর কাছে নিকটবর্তী, কাছে যাওয়ার একমাত্র মাধ্যম হলো সেজদা। মাধ্যম কি বলেন? আজকে আমার দেশের মা বোনেরা গর্ভে সন্তান আসলেই বলে, ডাক্তার ছাড়া কিন্তু বের হবে না। ঠিক কিনা? ঠিক না? ঠিক কিনা বলে? ঘরে ঘরে সিজার আর সিজার। ও মা, ও বোন, আজ থেকে 20 বছর আগে এত সিজার লাগে নাই, সিজার লাগে নাই। মুরব্বী বাবাজি যারা ভালো করেই জানে, তারা এত সিজার লাগে নাই, কারণ তাদের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। আল্লাহ তুমি আমার কলিজার টুকরা নয়নের পুতুলিকে গর্ভে দিয়েছো, আল্লাহ তুমি একে সহজেই দুনিয়াতে নিয়ে এসো। আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ সহজেই বের করে দিত। আর এখন মা বোনেদের বিশ্বাস চলে গেছে ডাক্তারের কাছে, এই জন্য ডাক্তার ছাড়া আর বের হয় না। ঠিক না? আরো একটা সমস্যা, আগের মহিলা যারা, তাদের ভিতর পর্দার প্রতি এতটা গুরুত্ব, তার ছেলে না নাতির বয়সে একজন আসতেছে, পুরুষ মানুষ, তাও রাস্তা থেকে নামতে নামতে খাদে চলে যায়। আর এখনকার মা বোনেরা এমন, মসজিদের ইমাম সাহেব যদি রাস্তা দিয়ে হাঁটে, ইমাম সাহেব যদি রাস্তার সাইড না দেয়, গুতা দিয়ে ফালাই দিতে চায়। কি বানায় বলতেছে এগুলা না? এরকম আছে। আজীব ব্যাপার, আশ্চর্যের ব্যাপার। তার গর্ভে সন্তান আসছে, সে আল্লাহ বিল্লাহ করবে। এত জানাজানি করা দরকার নাই, জানাবে একজনকে। তিনি কে? জোরে বলেন। আল্লাহ। এখন ফোনে মেসেজ দেয়, 1 মাস হয়েছে কেবল, সংবাদ ছড়ায় পড়ছে, অমুকের বউয়ের তো কনসেপ্ট করছে, বাচ্চা পেটে আসছে। শুধু তাই না, তার গর্ভে সন্তান আসছে, তার আকৃতি বড় হচ্ছে, পেটের সাইজ বাড়ছে। কিসের পর্দা পশিদা? কামলায়ও দেখে, মসিতেও দেখে, মেতরেও দেখে। বরকত নষ্ট হয়ে যায়, এই জন্য ডাক্তার ছাড়া আর বের হয় না। পর্দার কথা আল্লাহ কোরআনে বলছেন না বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى